গল টেস্টে 500 রানের কাছাকাছি টাইগাররা, শান্ত মুশফিকদের ডাবল সেঞ্চুরি হাতছাড়া। মিরপুরে চলছে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি। মুস্তাফিজ তাসকিনরা সময়ের আগেই ফিট হয়ে উঠবেন পুরোপুরি। বাংলাদেশ ফুটবলে হতাশার গল্প দেখা গেল আর একবার। ভিসা জটিলতায় ইতালি যেতে পারলেন না দুই ফুটবলার। ক্লাব বিশ্বকাপ হয়ে উঠছে সুপারহিট, রাতে আল হিলালের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। গল টেস্টে দ্বিতীয় দিনের শুরুটা বাংলাদেশের, মাঝেটা বৃষ্টির আর শেষটা হলো শ্রীলঙ্কার। আপস অ্যান্ড ডাউনসের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে 9 উইকেটে 484 রানে। তবে ডাবল সেঞ্চুরি মিস করেছেন মুশফিকুর রহিম ও সেঞ্চুরি হাতছাড়া হয়েছে লিটনের। গল টেস্টের দ্বিতীয় দিনের ম্যাচ। লিটল মাস্টার বনাম ক্লাসিক্যাল ব্যাটার, কে হবেন রান আউটের শিকার? গলে এমন অদ্ভুতুরে দৃশ্যের দেখা মিলল দ্বিতীয় দিন প্রথম সেশনে। লঙ্কান স্পিনার থারিন্দুর বল গালিতে ঠেলেই দৌড় লাগিয়েছিলেন মুশফিক, কিন্তু সেকেন্ডেই মাইন্ড চেঞ্জ করে ফিরে আসেন ক্রিজে। এদিকে লিটনও ততক্ষণে প্রায় রান কমপ্লিট করে ফেলেছেন। ভাগ্য ভালো, কুশাল মেন্ডিস ঘটনা ধরতে পারেননি। নন স্ট্রাইকিং প্রান্তে বল ছুটতে যতটা সময় নেন, ততক্ষণে লিটন সেফলি রিটার্ন করেন। এই ঘটনায় মুশফিককে সেলফিশ মনে হতেই পারে, কিন্তু এটাও তো ঠিক, গলের নিখাত ব্যাটিং সারফেসে রেকর্ড করার সুযোগ কেই বা মিস করতে চায়। গলের ব্যাটিং পিচের স্বাদ থেকে লিটন কিংবা মুশফিক কেউই বঞ্চিত হননি, বরং ক্যারিয়ারে সপ্তমবারের মতো 150 রানের গন্ডি পার করেন মুশি। অন্যদিকে লিটনও তুলে নেন 18তম টেস্ট 50। আগের দিন 3 উইকেটে 292 রান নিয়ে খেলতে নামে টাইগাররা, তবে দিনের সপ্তম ওভারেই আপসেট উপহার দেন শান্ত। 150 থেকে মাত্র 2 রানের দূরত্বে আসিথা ফার্নান্দোর বলে আউট হন। ফার্স্ট সেশনে লঙ্কানদের সাফল্য বলতে এতটুকুই, বাকিটা সময় রাজত্ব করেন মুশফিক আর লিটন। বাংলাদেশ লাঞ্চ ব্রেকে যায় 4 উইকেটে 383 রান নিয়ে। দ্বিতীয় সেশনের শুরুতেই অপেক্ষা শেষ হয় মুশির। ক্যারিয়ারে সপ্তমবারের মতো টাচ করেন 150 রানের ফিগার। 1 ওভার বাদে লিটনও পেয়ে যান 50-র দেখা। তবে মেঘাচ্ছন্ন গলে সেকেন্ড সেশনটা আর স্মুথলি এগোয়নি। মাঝামাঝি সময়ে মুষলধারে বৃষ্টিতে খেলা বন্ধ থাকে প্রায় 2.5 ঘন্টা। শেষ পর্যন্ত দিনের খেলা কমিয়ে আনা হয় 72 ওভারে। হয়তো বৃষ্টি ছিল মেন কালপ্রিট। চতুর্থবারের মতো ডাবল সেঞ্চুরির আশা জাগেও হতাশ হন মুশফিক। আসিথা ফার্নান্দোর বলে লেগ বিফোরের শিকার হয়ে ফেরেন 163 রানে। লিটনও ছিলেন আনলাকি, সেঞ্চুরির কাছে গিয়ে শিকার হন নার্ভাস 90s-এর। থারিন্দুর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন 90 রানে। এরপর ম্যাজিকের মতোই শ্রীলঙ্কার কামব্যাক। দিনের শেষ যতই ঘনিয়ে আসতে থাকে ততই এলোমেলো হয়ে পড়ে টাইগাররা। 26 রানের ব্যবধানে আউট হয়ে ফেরেন 5 ব্যাটার। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করে 9 উইকেটে 484 রান নিয়ে। বৃষ্টি আর আলোক স্বল্পতায় দ্বিতীয় দিন 29 ওভার নষ্ট হওয়ায় তৃতীয় দিনের খেলা শুরু হবে 15 মিনিট আগে। মিরপুরের পরই শ্রীলঙ্কার গল মুশফিকের প্রিয় মাঠ, যেখানে নামলেই জ্বলে ওঠে এই ডানহাতি ব্যাটারের ব্যাট। সাগর পাড়ের স্টেডিয়ামে আবারও বড় সেঞ্চুরি হাঁকিয়ে এবার পেছনে ফেলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে। নভেম্বরে দেশের মাঠেই বড় কীর্তি গড়ার সম্ভাবনা মুশির, সেলিব্রেশন করতে মুখিয়ে সাবেকরা। উইকেটের পেছন থেকে চেয়ে চেয়ে দেখা ছেলেটাই টপকে গেলেন, অ্যাডাম গিলক্রিস্টকে পেছনে ফেললেন। 3 ফরম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার সাবেক গ্রেট গিলির উপরে এখন মুশফিকের রান এবং নাম। শুধু রান তোলায় নয়, গল টেস্টের দ্বিতীয় দিনে মজার এক রেকর্ডও গড়লেন। আন্তর্জাতিক ক্রিকেটে বল না করা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান এখন মিস্টার ডিপেন্ডেবলের। অস্ট্রেলিয়ার হয়ে 396 ম্যাচ খেলে 15,461 রান গিলক্রিস্টের নামের পাশে। লঙ্কান সিরিজের আগ পর্যন্ত বাংলাদেশের জার্সিতে 472 বার নামেন মুশফিক। রান ছিল 15,350। গল মুশফিকের অন্যতম ফেভারিট গ্রাউন্ড। ভারত মহাসাগরের তীরে অসাধারণ সেঞ্চুরি হাঁকিয়ে টপকে গেছেন গিলক্রিস্টকে। বয়স 39-এর ঘরে, এখনও যে ফুরিয়ে যাননি, ব্যাট চালিয়ে দারুণভাবে সেই বার্তাই দিলেন মুশফিকুর রহিম। গেল বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে 191 রানের ম্যারাথন ইনিংস খেলেন মুশফিক। এরপরই যেন ব্যাটে ধরেছিল জং। টানা 13 ইনিংসে আসেনি কোনো 50। চারদিকের শত সমালোচনাগুলোই কি শক্তিতে রূপ নিল? ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পাওয়া মাঠেই নতুন করে আবার ফিরে আসলেন। উইলোর ঝাঁজে সবাইকে চুপ করালেন মুশফিক।
বাংলার ক্রিকেটের পঞ্চপাণ্ডবের মধ্যে শুধু মুশফিকই টিকে আছেন। প্রথম বাংলাদেশি হিসেবে 100 টেস্ট খেলার হাতছানি দিচ্ছে। গলের পর কলম্বো টেস্টটা হবে তার 98তম ম্যাচ। নভেম্বরে বাংলাদেশ সফর করবে আয়ারল্যান্ড। সব ঠিক থাকলে মুশির টেস্ট ম্যাচের সেঞ্চুরিটা হয়তো হয়ে যাবে ঘরের মাঠেই। এই উইকেট কিপারের প্রথম ক্যাপ্টেন হাবিবুল বাশারও স্বপ্নবাজ। বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত কেউ 100টা টেস্ট ম্যাচ খেলেনি, দারুণ একটা অ্যাচিভমেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে। মুশফিকুর রহিম প্রায় দ্বার প্রান্তে। আমরা তো সেলিব্রেট করবো, বাট ডেফিনেটলি খুব ভালো লাগবে যদি তিনি 100 টেস্ট একটা সেঞ্চুরি করেন। এমন কিছু উদাহরণ আছে। আমার চাওয়া সেটাই থাকবে, হয়তো যদি আমি শিওর তিনি 100 টেস্ট ম্যাচ খেলবেন, চাওয়া থাকবো সেই 100 টেস্ট ম্যাচ যদি একটা সেঞ্চুরি করতে পারেন। গিলক্রিস্টকে টপকে যাওয়ার দিনে মুশির ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা স্বপ্ন দেখছে মিয়াদাত, ইনজামাম, পন্টিং, আমলা, রুট, ওয়ার্নারদের মতোই কীর্তি গড়ুক মুশফিকুর রহিম। অর্থাৎ 100তম টেস্ট ম্যাচে ব্যাট হাতেও সেঞ্চুরি হাঁকাক। 100তম টেস্ট ম্যাচের 2 ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার হলেন রিকি পন্টিং। অজি সাবেক ক্যাপ্টেনের রেকর্ডেও কি ভাগ বসাবেন মুশি? থেমে থেমে সারাদিন বৃষ্টি, এর মাঝেই চলছে ওয়ানডে দলের প্রস্তুতি। তারপরও ক্রিকেটাররা খুশি। লঙ্কা সফরের সেরা প্রস্তুতি নাকি হচ্ছে হোম অফ ক্রিকেটে, জানিয়েছেন ওপেনার তানজিদ তামিম। ইনজুরি সেরে মাঠে ফিরতে মরিয়া তাসকিন মুস্তাফিজ। কখনো মেঘ, কখনো বৃষ্টি, এক চিলতে রোদের অপেক্ষায় ভবঘুরের বেশে শামীম ইমন মুস্তাফিজ। বৈরী আবহাওয়ার সঙ্গে এই হেলিকপ্টারটা মানিয়ে নেয়ার চেষ্টা করছে আকাশে। তারই প্রতিচ্ছবি দেখা গেল আবার মাটিতে। সাদা বলের ক্রিকেটাররা লঙ্কা সফরের প্রস্তুতি নিচ্ছেন মেঘ বৃষ্টির সঙ্গে যুদ্ধ করে। টানা বর্ষণের মাঝেও মাঠে নেমে পড়েছেন একটু সুযোগ পেলে। ঠান্ডা আবহাওয়াতে গরম কফিতে চুমুক দিয়ে সিলেক্টরদের হয়তো দারুণ স্বস্তি মিলেছে, কিন্তু টেনশন, টাইগারদের শতভাগ প্রস্তুতি কি হচ্ছে? আসলে দেখেন, এইটার উপরে আসলে আমাদের কোনো হাত নাই। মাঠেও এরকম হইতে পারে, কখনো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, আবার খেলা শুরু হয়। তো আমাদেরও এখানে হয়তো এরকম হইতেছে, প্র্যাকটিস করতে করতে স্টপ হইতেছে, আবার আমরা ব্যাটিং করতেছি। তো আসলে এটা কিছু করার নাই, এটা ওয়েদার। লঙ্কা উড়াল দেবার আগে বড় দুশ্চিন্তা 2 প্রিমিয়াম ফাস্ট বোলার তাসকিন আর মুস্তাফিজের ইনজুরি। তাসকিনের গোড়ালিতে আছে কিছুটা ব্যথা, সেটাই হয়তো বোঝানোর চেষ্টা। তবে শ্রীলঙ্কা সফর নিয়ে নাকি নেই কোনো শঙ্কা, ফিট হয়ে উঠছেন মুস্তাফ। আলহামদুলিল্লাহ, উনি অনেক ভালো রিকভারি করেছে। আমাদের যে ট্রেনার আছে তার সাথে রেগুলারলি কাজ করছে তাসকিন ভাই। আজকে একটা লম্বা স্পেলে বোলিং করছে, তো দেখে অনেক ভালো লাগতেছে। আশা করি সে এই সিরিজ থেকে কামব্যাক করবে ইনশাল্লাহ। দেশের হয়ে খেলতে না পারলেও ক্রিকেট ছাড়ছে না সাকিব আল হাসানকে। এবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেলেন টাইগার দেশের অলরাউন্ডার। 2025 সিপিএলে সাকিবকে দলে ভিড়িয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুদা ফ্যালকনস। দল পেয়ে ড্যারেন গঙ্গাকে সাকিব জানিয়েছেন আসন্ন সিপিএল খেলতে তিনি মুখিয়ে আছেন। এর আগে চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন, খেলেছেন ফাইনালও। ফ্যালকনদের হয়ে সুযোগ পাওয়ায় এক্সাইটেড টাইগারদের অলরাউন্ডার। এর আগে বার্বাডোস ট্রাইডেন্টস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্স ও জামাইকা তালওয়াসের হয়ে সিপিএল এ খেলার অভিজ্ঞতা আছে সাকিবের। এখন পর্যন্ত সিপিএল এ সাকিব 36 ম্যাচে করেছেন 448 রান, বোলিংয়ে নিয়েছেন 37 উইকেট, যার মধ্যে 6 রানে 6 উইকেট। সিপিএল ইতিহাসে এখন পর্যন্ত সেরা বোলিং ফিগার। ক্যারিবিয়ান লিগে দল পেলেন বিশ্বসেরা সাকিব আল হাসান। সিপিএলে খেলবেন এই খেলোয়াড়। ফ্যালকনসের দলে দেখা যাবে সাকিবকে।